মা আমি গরু তোমাদের সামনে আসছি, তোমরা অনেক ক্ষুধার্ত, তোমরা আমি গরুকে একটু জবাই করে খাও। মা সন্তানের চেহারার দিকে তাকায়া কান্দে, সন্তানও তার মার চেহারার দিকে তাকায়া কান্দে। সন্তান বলে, এমন কথা বলে ফেলছি যেই কথার দ্বারা আমার আল্লাহ নারাজ হয়ে গেছে। কান্না করতে করতে একদিন চলে যায়, কোনো খাবারের ব্যবস্থা নাই। একদিন চলে গেল, দ্বিতীয় দিন আবার একই অবস্থা। ওই গাছে দ্বিতীয় দিন আর আনার ফল গাছে আনার ধরে না। এমন করতে করতে তৃতীয় দিনও চলে আসলো, তৃতীয় দিনও ধরে না। মা সন্তানের দিকে তাকায় কান্দে। এমন সময় মার দরজায় একটা বিশাল বড় একটা গাভী, বিশাল একটা গরু আইসা মার দরজায় দাঁড়ায় বলে, ওরে মা আমি গরু তোমাদের সামনে আসছি, তোমরা অনেক ক্ষুধার্ত, তোমরা আমি গরুকে একটু জবাই করে খাও। আমি গরু সাক্ষী দিলাম আমি তোমাদের জন্য হালাল। গরু জবাই করে মা আর সন্তান গরু খেয়ে ফেললেন। সন্ধ্যা যখন ঘনিয়ে আসলেন, গরুর যে মালিক রয়েছে, মালিকের বাসায় বার গরু যায় না। আর গরুটা যে যার, উনি হলেন দেশের বাদশাহ। গরু যার, উনি হলেন কি বাদশাহ। বেজাল কি কম না বেশি? দাউদ পয়গম্বরের কাছে গিয়া বলতেছে, ও পয়গম্বর দাউদ, এই যে দেখেন, এই ভিখারির দল আমার গাভী খেয়ে ফেলছে, মার সন্তান আমার গাভী খেয়ে ফেলছে, আমি এটার সঠিক বিচার চাই। দাউদ আলাইহিস সালাম তাকে দেখতেছে, মার সন্তানের চেহারার মধ্যে নূর ঝলমল করে। সুবহানাল্লাহ বলেন না? মার সন্তানের চেহারার মধ্যে নূর ঝলমল করে। দাউদ পয়গম্বরের অন্তরের মধ্যে খবর হয়ে গেছে। দাউদ পয়গম্বর বলতেছে, এই তোমরাই খাইছো গাবি, এখন আপনাদের প্রশ্ন কি বলো, ওরা কি মিথ্যা কথা বলবে? ওরা বলতেছে, হ্যাঁ হুজুর খাইছি। ওই মালিককে একবার স্মরণ করো রে মুমিন, ওই মালিক এখনো আছে। ওই মালিক তুমি আমি কি করি সেটাও দেখে না, মনে করছো দেখো না? আল্লাহ সবই দেখে। দুইজন জিনিস, দুইটা ফেরেশতা আমাদের কান্দে আছে না নাই? দুইটা ফেরেশতা দুইটা জিনিস লেখে, কিরামান কাতিবিন। কাতিব ফেরেশতা আমার আমলগুলো সব সময় লেখে। আপনি আমি কি মনে করেছি, বলে এত কিছু কেমনে রাখবো, কোথায় এত কাগজ, কোথায় এত পৃষ্ঠা, কোথায় এত কিছু। আমল নামা ভালো হয়েছে ডান হাতে পাইলা, কিন্তু আমল নামা খারাপ হইলে বাম হাতে পাইবা, তবে কেমনে পাইবা? মুফাসসির কেরাম বলতেছে, যার আমল নামা খারাপ হইবে, জাহান্নামের ছুরি দ্বারা তার বুকটা ফাইরা ফেলবে। বান্দার বুকটা ফাইরা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, যাই বান্দার বাম হাতটাই বুকের মধ্যে দিয়া ঢুকাইয়া দে। আল্লাহু আকবার বলে। আমার এই বান্দার বাম হাত তার বুকের মধ্যে দিয়া ঢুকাইয়া দে। ফেরেশতারা আল্লাহর অর্ডার পাওয়া মাত্র আর একটা মিনিটও লেট করবেন না, একটা সেকেন্ডও লেট করবেন না। তার এই বুকটা পাইরা তার বাম হাতটা এই বুকের মধ্যে দিয়া পিছন দিয়া বাহির করে দিবে।
ও আমার বাবাজি, ও আমার সমাজের ভাই, ও পদ্মার অন্তরালের আম্মা, ওই দিন অবস্থাটা কেমন হবে? বাম হাত পিছন দিয়ে বাহির করে হাতের মধ্যে আমলনামা ধরাইয়া দিবে। বান্দা বলবে, আল্লাহ, আমলনামা তো পিছন দিকে, আমি কেমনে পড়ব? আল্লাহ বলবে, পড়। বান্দা বলবে, আল্লাহ, আমি তো পড়তে পারি না, আমার চোখ সামনের দিকে, আমার হাত পিছনের দিকে, আমলনামা পিছনের দিকে, আমি কেমনে পড়ব? আল্লাহ বলবে, ও ফেরেশতা, ও আমার জাহান্নামের ফেরেশতা, এই বান্দার মাথাটা ধইরা মাথাটা পিছন দিকে ঘুরাইয়া দে। আল্লাহু আকবার বলে। এই বান্দার মাথাটা পিছনের দিকে ঘুরাইয়া দে। ফেরেশতারাও অর্ডার পাওয়া মাত্রই বান্দার মাথাটা পিছনে ঘুরাইয়া দিবে। একটা সেকেন্ডের জন্য অপেক্ষা করবে না। বান্দা আমলনামা পইরা কপালে আর পাছায় থাবড় দিয়ে বলবে, হায় কপাল। দুনিয়ার মধ্যে ওলামায়ে কেরাম এত ডাকলো, হুজুররা এত ডাকলো, মুফাসসিররা এত ডাকলো নামাজের জন্য, ফজরে ডাকলো, জোহরে ডাকলো, সব সময় ডাকলো, সব অবস্থায় ডাকলো। আহারে, কেন যাইলাম না? শুধু যাইলাম না তাই নয়, দোকানে বইসা এই কথাটা বলছি সেটাও তো উঠা গেছে, আমি কোন জায়গায় দাঁড়ায় প্রস্রাব করছি সেটাও উঠা গেছে, কোন সময় প্রস্রাব করে পানি লই নাই সেটাও উঠা গেছে, আমি কোন সময় কোনটা করি নাই একটাও তো বাদ নাই, যা করেছি সব তো উঠা গেছে। আল্লাহর বান্দা ওই সময় তার আমলনামা পইরা আমলনামা বলবে, আল্লাহ, এই আমলনামা আমার নাই, আমলনামা আমার না। বান্দা যখন বলবে, আল্লাহ, আমলনামা আমার না, আল্লাহ বলবে, আমলনামা তোর না? বলে, না, আমার বিশ্বাস হয় না, আমি এত গুনাহ করি নাই। আল্লাহ ওই সময়ের মধ্যে মুখের মধ্যে মোহর মেরে দিবে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আর আওয়াজ দিয়ে বলেন, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ওই দিন আমি আল্লাহ মুখের মধ্যে মোহর মেরে দিব, পালাবার কোনো সুযোগ নাই, সুযোগ নাই। ও মুসলমান, ওই দিন পালাবার কোনো সুযোগ নাই। এখনো সময় আছে, এখনো তওবা করার সময় আছে, এখনো সময় আছে। হাজারো তওবা করো, হাজারো গুনাহ করে। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলছো, গুনাহ করতে করতে সীমানা লঙ্ঘন করে ফেলছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী, তার চরিত্র অভ্যাস ছিল সব সময় মৃত মানুষের কাফন চুরি করা তার নেশা ছিল। কি চুরি করা? চলবো সামনের দিকে। কাফন চুরি করা তার পেশা ছিল। সব সময় কাফন চুরি করে বাজারে বিক্রি করত, ভালো দাম পাইতো। তওবা কেমন করে করতে হবে সেই জিনিসটা বোঝানোর জন্য আমি এই ঘটনাটা আনছি, না হয় আমার এটা টানার কোনো নিয়তি ছিল না। আল্লাহর বান্দা, একদিন একটা লাশ, একটা মানুষ মৃত্যুবরণ করছে, যুবতী এক নারী, বিশ্ব সুন্দরী এক যুবতী, তার চেয়েও সুন্দর
এই পৃথিবীর জমিনে আর দ্বিতীয় কোন নারী ছিল না, দ্বিতীয় কোন মেয়ে ছিল না। ইবলিস শয়তান আয়েশা বলে, ওরে সাহাবী, এখনো তো বিয়ে করিস না, এখনো তো বিয়ের বয়সও যায় নাই। ও সাহাবী, দেখ এই মেয়েটা কত সুন্দর, কেবলই তো এই মেয়েটাকে কবরের মধ্যে রাখলো, এখনো তাকে কোনো পোকায় আক্রমণ করে নাই, কিছুই আক্রমণ করে নাই। যেহেতু এই কাফনটা চুরি করবি, তুই এই মৃত এই দেহটাকে আর কখনো পাবি না, সেই তো বলতে বন্ধ হয়ে গেছে, বলতে পারবি না। তুই এইটার সাথে তোর মনের চাহিদা পূরণ করে নে। ওই সাহাবী তার মনের ইচ্ছা অনুযায়ী সেখানে যৌন মিলন করলেন। এমন সময় কাফনটা নিয়ে উপরের দিকে উঠে আসতেছেন, সামনের দিকে দৌড়ানো আরম্ভ করেছেন। পিছন থেকে গাইবি আওয়াজ ডাক দিয়া বলে, ওরে সাহাবী, আমার সাথে এই কাজটা করতে কেমনে পারলি? আল্লাহর সামনে কি আমাকে নাফাক অবস্থায় দাঁড় করাবি? এই আওয়াজ পাওয়া মাত্র সাহাবী বেহুশ হয়ে পড়ে যায়। সাহাবী বেহুশ হয়ে পড়া হাউমাউ করে কান্না করে, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করতেছে, আমি তো বড় অপরাধ করে ফেলছি, এই অপরাধের আর ক্ষমা পাবো না। সাহাবী অজরে কান্না করতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, তুমি কেন কাঁদতেছো? কোনো কথা বলে না। ওমর ফারুক ধমক দিয়ে বলতেছে, সাহাবী তুমি কেন কথা বলো না? সাহাবীকে যখন ধমক দিয়ে উঠলেন, বলতেছে, না, আমার কথা বলার কোনো জবান নাই, আমি এত খারাপ কাজ করে ফেললাম। আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক ওই সাহাবীকে নিয়ে নবীর দরবারে হাজির। আল্লাহর নবীর দরবারে গিয়া বলতেছে, ও পয়গম্বর, আপনার সাহাবী এমন ভাবে কান্না করতেছে, বাচ্চা সন্তানরা ওইভাবে কান্না করে না, কেন কান্না করতেছে তাও বলে না। পয়গম্বরের কাছে সাহাবীকে দিয়া ওমরে ফারুক চলে যায়। আল্লাহর নবী বলতেছে, ও সাহাবী তুমি কেন কান্না করতেছো বলো? বলে, পয়গম্বর আমি অনেক বড় গুনাহ করে ফেলছি। ও মুসলমান, এখানে একটু মনে মনে ভাবেন, জীবনে কত গুনাহ করছেন, কতই না অন্যায় করলেন, কতই না গীবত কইলেন, কতই না পরের হক নষ্ট করলেন, কতই না গুনার কাজ কইরা আজকে মাথায় টুপি দিতেছেন, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে মাফ করছে কিনা সেটাকে জানিনি। আল্লাহ আমাকে আপনাকে দয়ার নজর দিয়ে তাকাইছে কিনা সেটা জানিনি। আজকে চোখের পানি বালায় একটু মাওলাকে স্মরণ করে, হয়তো আজকে এই ময়দানে আপনি ওয়াজ শুনতেছেন, আগামী বছর আর সময় পাবেন না। এমনকি আজকে এশারের পরও আপনার লাশ, আপনার মৃত্যুর খবর এই মাইক দ্বারা প্রচার হতে পারে। এমন ঘটনা এই দুনিয়ার জমিনে বহু ঘটতেছে, হবেও। ও মুসলমান, আল্লাহর নবীর সামনে সাহাবী সমস্ত গুনাহের কথাগুলো কেমনে বলবে? বলতে পারে না, লজ্জা লাগতেছে। সাহাবী বলতেছে, ও পয়গম্বর আমি বলতে পারবো না, আমি অনেক বড় গুনাহ করে ফেলছি। আল্লাহর নবী বলতেছে, ও সাহাবী গুনাহ কেমন বড়? সাহাবী কোনো কথা বলে না, বলে তোমার গুনাহ কি আমার থেকেও বড়? বলে হ্যাঁ আপনার থেকেও। বলে তোমার গুনাহ কি আল্লাহর দয়া থেকেও বড়? বলে হ্যাঁ অনেক বড়। বলো তুমি কি বলো? আমি কিছুই বুঝি না, তুমি আমাকে একটু বুঝাইয়া বলো। সাহাবী এবার চোখের পানি ছাইরা বলতেছে, পয়গম্বর আমি শয়তানের ধোঁকার মধ্যে পইরা আমি বেগানা নারী, আমি মৃত লাশের সাথে যৌন মিলন করছি, যে না করেছি।
আল্লাহর নবীর মাথা গরম হয়ে যায়। আল্লাহর নবী ধমক দিয়া সাহাবীকে বলতে, যাও আমার দরজা থেকে বের হয়ে যাও, তোমার স্থান আমার দরবারে নাই। সাহাবী মনের দুঃখ নিয়ে যেহেতু রসুল পাঠিয়ে দিছে, আর যেহেতু রসুলের দরবারে আসার পর রসুল পাঠিয়ে দিছে, আর আমি মাফ পাবো না। আল্লাহর নবী সাহাবী কান্না করতে 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 ওই পাহাড়ের উঁচায় চলে যায়। পাহাড়ের টিলায় বৈশা বৈশা কান্না করতেছে। পাহাড় থেকে একটু নিচে দাঁড়ায় বলতেছে, এই পাহাড়ে দাঁড়ায় থাকবো, এই পাহাড়ে দাঁড়ায় দাঁড়ায় আমি মালিককে ডাকবো, এই পাহাড়ে দাঁড়ায় আমি ইবাদত করব, কান্না করব, লোকজন আমাকে নিয়ে হাসি তামাশা করবে। যেহেতু নবী দরজা থেকে ফিরে দিছে, আর কোন দরজা আসেনি বলে? নবী আমার উপরে রাগ, নবী যেখানে রাগ সেখানে তো আল্লাহ রাগ। সাহাবী মনের কষ্ট নিয়ে পাহাড়ে উঁচায় উঠা আবার আরেকটু নিচে টিলার দিকে নামছে। যেহেতু উঁচা, এখান থেকে আরেকটু নিচের দিকে একটা গুহা আছে, গুহার মধ্যে বৈশা বৈশা ইবাদত করতেছে। আর চোখ দিয়া পানি পালায়া বলতেছে, ও দয়ার মালিক, আমি বান্দা গুনাহ কইরা ফেলছি, আমি বান্দা গুনাহ কইরা আপনার কাছে গুনার জন্য ক্ষমা চাইতেছি। গুনাহ করার পর ওমরের কাছে গেলাম, ওমর ফিরিয়ে দিল। আবু বকরের কাছে গেলাম, আবু বকর ফিরিয়ে দিল। পয়গম্বরের কাছে গেলাম, পয়গম্বর আমাকে ফিরিয়ে দিল। আমি বান্দা জানি গুনাহ করেছি, আপনি আল্লাহ তো দেখছেন গুনাহ করে ফেলছি, শয়তানের ধোঁকায় পড়া গুনাহ করেছি। যেহেতু রসুল আমাকে ফিরিয়ে দিয়েছেন, যেই মালিকের অপরাধ করে ফেলছি, মালিক থেকে আমি সইরা গেছি, আমি জানি আপনার দরজাতে ছাড়া দ্বিতীয় আর কোন দরজা নাই, আপনার দরজা ছাড়া দ্বিতীয় মাফ পাওয়ার কোন দরজা নাই। ও মালিক, আমি আপনার কাছে সাহায্য চাইতেছি, আপনি আমাকে না মাফ করা পর্যন্ত আমি এই জংলা থেকে, এই গুহা থেকে সরব না। আল্লাহর নবীর সাহাবী কান্না করতেছে, পাগলের মতো কান্না করতেছে। এলাকার মানুষগুলো থাকতে পারে না, শিশু বাচ্চার মতো হাউমাউ হাউমাউ করে কান্না করতেছে। এলাকার মধ্যে মানুষগুলো টিকতে পারতেছে না, দিনের বেলাও বাইর হয় না, খানা নাই, পানি নাই, কোনো কিছুই নাই। একদিন নয়, 2 দিন নয়, যাইতে যাইতে 40 দিন পর্যন্ত পার হয়ে গেছে। আমার আল্লাহ দেখতেছে 40 দিন পার হয়ে গেছে। আমার আল্লাহর কুদরতি অন্তরে জোশ মারে গেছে। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহর কুদরতি অন্তরে জোশ মেরে যায়। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দেও, জিব্রাইল যা 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 আমার নবীকে জানিয়ে দে, আমার এই সাহাবীকে আমার নবী ফিরিয়ে দিয়েছে। বল আমার নবীকে এই কথা বইলা দিবি, এই উম্মতকে আপনি বানাইছেন না, আল্লাহ বানাইছে। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবীর কাছে জিব্রাইল আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ ওহী পাঠাইছেন। আল্লাহ বলছে, আল্লাহর এই বান্দাকে আপনি বানাইছেন না, আল্লাহ বানাইছেন। পয়গম্বর বলতেছে, আল্লাহর বান্দাকে আল্লাহ বানাইছে বলে আপনি তাহলে ফিরিয়ে দিয়েছেন কেন? আপনাকে এই ক্ষমতা কে দিয়েছে? আল্লাহু আকবার বলবেন না? কে আপনাকে এই ক্ষমতা দিয়েছে? পয়গম্বরকে জিব্রাইল বলতেছে, পয়গম্বর আল্লাহর বান্দা আল্লাহর কাছে কান্না করতে করতে আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়া
তার আমলনামায় নেক দ্বারা ভরপুর করে দিয়েছে। আল্লাহ বলছে তার এই বান্দাকে আপনি আপন কইরা আপনার কাছে নিয়ে আসতে। আল্লাহর নবী দরবারে গিয়া হাজির। আল্লাহর নবী কান্না করতেছে, চোখ দিয়া পানি পড়তেছে। আল্লাহ কি আবার আমার উপরে নারাজ হয়ে যায় কিনা? কারণ আল্লাহ কি বলছে, আপনি বানাইছেন না আমি বানাইছি। আল্লাহর পয়গম্বর তাড়াতাড়ি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবায়ে কেরাম, কই জলদি করে আসো। সমস্ত সাহাবায়ে কেরাম জলদি করে আয়েশা বলতেছে, পয়গম্বর কেন ডাকতেছেন? বলে, আমি আমার সাহাবীকে আমার দরজা থেকে তাড়িয়ে দিলাম। আজকে কতদিন যাবত হয়ে গেছে। সাহাবীরা বলতেছে, আপনার ওই সাহাবীকে আমরা বহুবার ডাকছি আসার জন্য, সে আসে নাই, শুধু কান্নাই করতেছে, কান্নাই করতেছে, কান্নাই করতেছে। বলতেছে, আল্লাহ যদি না মাফ করে আর সেখান থেকে আসবে না। পয়গম্বর বলতে, যাও যাও সাহাবায়ে কেরাম দেশা আমার সাহাবীকে জানায়া দিবা আল্লাহ তাকে মাফ করে দিছে। সাহাবীরা বলতেছে, পয়গম্বর আমরা বহুবার গেছি, সে আসে নাই। পয়গম্বর বলতেছে, তাহলে বৃদ্ধা সাহাবী আবু যর আছো, আর অন্যান্য মুরব্বী সাহাবী আবু হুরায়রা সহকারে মুরব্বী সাহাবীদেরকে সেখানে পাঠায়া দেয়। সাহাবীরা গিয়ে বলতেছে, ও ভাই, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই, শুধু কান্নার আওয়াজ পাইতেছে, কান্নার আওয়াজ পাইতেছে। হঠাৎ করে দেখতেছে একটা লোক গুহার মধ্যে থেকে কান্নার আওয়াজ আসতেছে, কোন লোকের চিহ্ন নাই, ছোট একটা মানুষ, শরীরটা একটা কঙ্কালের মতো গুজা দিয়া রইলেন, শরীরের মধ্যে কোনো কিছুই নাই, কারণ 40 দিন পর্যন্ত কোনো কিছুই খায় নাই, কোনো কিছু পানও করে নাই, শুধু কান্না করতেছে। তাকায়া দেখতেছে ওই চোখ দিয়া কান্না করতে, যেই চোখ দ্বারা পানির পরিবর্তে চোখ দিয়া রক্ত ঝরঝর করে পড়তেছে। ওরে ও মাইনুদ্দিন ঘাট এলাকার মানুষ, একটু চিন্তা কর, কত জিনা করলাম, কত ব্যভিচার করলাম, কত অন্যায় করলাম, কত নবীর বিরুদ্ধে কটূক্তি করলাম, কত আলেমের সমালোচনা করলাম, আলেম হইতে পারলাম না, আলেমের সমালোচনা করলাম, কত অপরাধ করলাম। আজকে এই ময়দানে বৈশাখ গুনার কথাগুলো একটু স্মরণ কর। ওই সাহাবী চোখ দিয়া গুনার কথা স্মরণ করার মাত্র চোখ দিয়া পানির পরিবর্তে রক্ত বের হইতেছে। সাহাবায়ে কেরাম কোনের মধ্যে কইরা নবীর দরবারে নিয়ে আসলেন। আল্লাহর নবী দেখে চিৎকার করে কান্না করে উঠলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এটা কি আমার সেই সাহাবী? এই সাহাবীর এই কি হালত? আল্লাহর নবী নিজ হাতে তার চেহারাটা মোচন কইয়া দিছে, নিজ হাতে তার মুখে খাবার খাওয়াইয়া দিছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা এলান পাঠিয়ে দেয়, নবী আমি আমার